কি বলছে, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক, বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শক কথাটার মানে হচ্ছে কিছুই না, এই যে একটা বৃত্ত দেওয়া থাকবে, একটা বৃত্ত, এই বৃত্তের উপরে একটা বিন্দু, সেই বিন্দুতে আমাদেরকে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে। বিন্দুটা দেওয়াই থাকবে প্রশ্নে x1 y1, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলবে। এই যে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকানো সম্ভব, সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলবে। হ্যাঁ, এই ম্যাথটাও তুমি আগের মতো করে করতে পারো, যে x1 y1 বিন্দুগামী, এটা বাইরে হোক আর উপরে হোক, এই বিন্দুগামী রেখা কি হবে, y - y1 = m × x - x1, যেখানে অজানা কে m, তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান শর্ত দিয়ে করে ফেলতে পারো। এটা আরো সহজে করা যায়। দেখো কিভাবে করা যায়, খেয়াল করো, বৃত্তটা আমি ধরে নিচ্ছি সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, ঠিক? আচ্ছা, আমরা এটা এখন না করি, কারণ এই সেম প্রশ্ন দুইটা আমাদের আছে, সেই দুটো প্রশ্নের উত্তর করতে করতে আমরা এটা দেখবো। প্রশ্নের আকারটা কি হবে, উপরস্থ একটা বিন্দু দিয়ে বলবো সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, আমরা সেটা দেখবো। তাহলে চলো দেখো, প্রথমে কি বলছে, এই যে প্রশ্নগুলো দেওয়াই আছে, এই প্রশ্ন এবং আমি যেটা লিখতে চাচ্ছিলাম যে x² + y² + 2gx + 2fy, এই দুটোর অ্যান্সার আমরা করতে করতে প্রসেসগুলো দেখি। দেখো, x² + y² = a², তাহলে বলো তো এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে a। এখন যেটা আমি একটু আগে চিত্র আঁকালাম, চিত্রটা আমি আবারও আঁকাই, খেয়াল করো, আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটার স্থানাঙ্ক কত, x1, y1, এই বিন্দুতে কি আঁকাতে বলছে, স্পর্শক অঙ্কন করতে বলছে, এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে বলছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত স্পর্শক, এটা হচ্ছে সেই স্পর্শক, ঠিক? এখন এই স্পর্শকের সমীকরণ যদি তুমি নির্ণয় করতে চাও, দেখো বৃত্তের কেন্দ্র কত পেয়েছো, কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ a, ব্যাসার্ধের দরকার নাই। দেখো, যখন তুমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করবা, তাহলে স্পর্শকের উপরে একটা বিন্দু, স্পর্শকের উপরে একটা বিন্দু কত ধরতে হবে, p(xy). দেখো, আমরা সঞ্চার পথে এটা শিখেছিলাম, যখন তুমি কোনো কিছু সমীকরণ বের করবা, তার উপরে একটা বিন্দু কি ধরে নিবা, চলমান বিন্দু p(xy). এই বিন্দুর অবস্থান যে এখানে তা নয়, এই বিন্দুর অবস্থান এখানে, এখানে, এখানে এবং সব জায়গায়, সব জায়গায়। তাহলে কি আমি এই রেখাটার সমীকরণ পেয়ে যাব। তাহলে p বিন্দুটাকে ধরে নিলাম x, y। এখন বলো, আমরা কি জানি, কেন্দ্র থেকে স্পর্শকের সংযোগ রেখা কি হবে, এটা কি লম্ব হবে না? তাহলে আমি কি এখানে বলতে পারি না, এটার নাম দিলাম আমি o, এই বিন্দুর নাম দিলাম আমি a। তাহলে খেয়াল করো তো, এখানে আমি কি বলতে পারি, OA লম্ব AP, ঠিক? OA লম্ব AP, তাহলে দুইটা রেখা যদি লম্ব হয়, তাহলে দুইটা লম্ব রেখার ঢালের গুণফল কত হবে, -1। তাহলে অতএব MOA * MOP = কত হবে, -1। এখন বলো MOA কত, MOA দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল কি, y1 - y2 ভাগ x1 - x2, এটা সূত্র। তাহলে কি হবে বলো, y1 - 0 ভাগ x1 - 0। আর MOP এর মান কত হবে, খেয়াল করো, এই যে এখানেও দেওয়া আছে, তাহলে কি হবে, y - y1 ভাগ x - x1, দুইটা বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা জানি, তাহলে y - y1 ভাগ x - x1, এটার মান কত, -1। তাহলে খেয়াল করো, আমি যদি গুণ করে দিই, তাহলে উপরে কি হবে, y1 - y1², আর নিচে কি হবে, x1 - x1² = -1, বা y1 - y1² = -x1 - x1 - x1², বা y1 - x1, এটা ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, x1² + y1²। এখন একটু খেয়াল করো, এই বিন্দুটা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি বৃত্তের উপরে অবস্থিত না, এই বিন্দুটা কি বৃত্তের উপরে উপরিস্থিত বিন্দু, তাহলে কি এই বিন্দু দিয়ে কি বৃত্তটা সিদ্ধ হবে না? তাহলে বৃত্তটি কি, আমি এখান থেকে বলতে পারি বৃত্তটি x1 y1 বিন্দুগামী, x1 y1 বিন্দুগামী। যদি বিন্দুগামী হয়, তাহলে বিন্দুতে সিদ্ধ হবে, তাহলে সিদ্ধ করে দাও। তাহলে অতএব x1² + y1² = a², এটা আমরা পাবো। তাহলে x1² + y1² এর মান কত, a², সেই মানটা এখানে বসায় দাও। তাহলে কি হবে, অতএব x1 + y1 =
এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এই পাশে আসলে মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এটাই কি আমাদের অ্যান্সার। আমি আবারও বলি, দেখো বৃত্তের সমীকরণ দেওয়া আছে এটা, বৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে x1 y1, তাহলে এই যে x1 y1 দিয়ে কি বৃত্তটা সিদ্ধ হবে? সিদ্ধ করে দিলাম, করে আমরা এই সমীকরণটা পেলাম। এবারে বৃত্তের কেন্দ্র আমি পেয়েছি 0 0। এখন যেহেতু আমি সঞ্চারপথের সমীকরণ বের করব, কাজে সঞ্চারপথের উপরস্থ একটা বিন্দু p অফ চলমান বিন্দু p অফ xy ধরে নিলাম। এবারে বলো তো এই রেখা কি লম্ব, তাহলে ও এ লম্ব এপি, তাহলে কি এই দুটো ঢালের গুণফল কত? -1। এখন এর ঢাল আমরা বলতেই পারবো, বিয়োগ করে দিয়ে এর ঢাল আমরা পারবো। এই দুটো ঢালের গুণফল কত হবে? -1। ক্যালকুলেশন করে এই মানটা বসায় দেখতে পাচ্ছি x(x1 + y(y1 - a2 = 0)। এটাই আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে, যেটা প্রথমে আমি করতে চেয়েছিলাম আর কি, যে x² + y² + 2gx + 2fy + c = 0 বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দু। তাহলে দেখো বৃত্তের সমীকরণটা কত দেওয়া? x² + y² + 2gx + 2fy + c = 0, এটাকে দিলাম 1 নাম্বার। এবার বলো 1 নং এর কেন্দ্র কত? 1 এর কেন্দ্র -g - c। এবারে বলো তো এই x1 y1 বিন্দুটা কি 1 নং এর উপরস্থ না? তাহলে x1 y1 বিন্দুটি 1 নং রেখার উপরস্থ হলে কি হবে? সিদ্ধ করবে। তাহলে যদি সিদ্ধ করে তাহলে লিখে দাও x1, অতএব x1² + y1² + 2gx1 + 2fy1 + c = 0। খেয়াল করে দেখো আমরা এটা পেয়ে থাকলাম, এটা থাকুক। এবারে আসো আমরা আমাদের উত্তরের দিকে যাই। আমরা কি চাচ্ছি? এই বৃত্তের কেন্দ্র কত? -g - a। তাহলে এর উপরস্থ এই যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে স্পর্শকটা আঁকায় ফেলি। খেয়াল করো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক ধরো এইটা। তাহলে স্পর্শকের সমীকরণ বের করার জন্য কি করতে হবে? স্পর্শকের উপরস্থ একটা বিন্দু x y ধরে নিতে হবে। তাহলে এর উপরস্থ একটা বিন্দু p অফ xy আমরা ধরে নিলাম। এই বিন্দুটার নাম দিলাম a, এটা কেন্দ্র c। ঠিক, তাহলে এখন বলো তো আমি যদি এই যে এটাকে সংযোগ করে দেই তাহলে এটা কি লম্ব হবে না? তাহলে আমি কি বলতে পারবো না AC লম্ব AP? তাহলে এখান থেকে কি বলা যাবে দেখো, AC লম্ব AP। অতএব যেহেতু এরা লম্ব তাহলে এদের ঢালের গুণফল কত হবে? MAC * MAP = কত হবে? -1। ঠিক, তাহলে বলো বা MAC AC রেখার ঢাল কত হবে? খেয়াল করো AC, তাহলে কি হবে? y1 - y2 ভাগ x1 - x2। তাহলে y1 - y2, y2 এর মান কত? -f, -a - প্লাস f। নিচে কত হবে? x1 - x2, x2 এর মান কত? -g, তাহলে কত হবে? +g ইনটু MAP, তাহলে কি হবে? y - y1 ভাগ x - x1। তাহলে y - y1 ভাগ x - x1 = কত? -1। বাহ, আমি যদি গুণ করে দেই তাহলে কি হবে বলো? y1 তারপরে কত হবে? -y1² প্লাস fy -fy1, নিচে গুণ করলে কত হবে? x(x1) - x1² প্লাস gx -gx1 = কত? -1। এইটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে খেয়াল করো, বা y1 -y1² প্লাস fy -fy1 = সব চিহ্ন মাইনাস উল্টে যাবে। তাহলে -x(x1) প্লাস x1² -gx প্লাস gx1। ঠিক, তাহলে খেয়াল করুন আমি একটা কাজ করি, y1 থাকলো, আমি এই যে -x(x1)টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে x(x1) দেখো কোনটাকে নিয়ে আসলাম, আমি একটু মার্ক করে রাখি, এই যে এটাকে নিয়ে আসলাম অলরেডি। এরপরে আমি এটাকেও এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? প্লাস gx, এটাকে লিখে ফেলি প্লাস fy। ঠিক, এবার আমি এটাকে ওই পাশে পাঠাই, তাহলে কি হবে? x1² প্লাস এটাকে ওই পাশে পাঠালে y1² প্লাস gx1 এটা ছিল প্লাস এই -fy1 কে এই পাশে নিলে কি হবে? প্লাস fy1। ঠিক, তাহলে খেয়াল করো এখন কি দাঁড়াবে?
আমি একটা কাজ করি, এই লাইনটাকে আমি আবার লিখি। তাহলে খেয়াল করো, বা y1 একটু সাজায় লিখি, x1 প্লাস y1 প্লাস gx প্লাস fy। এই পাশে কি ছিল দেখো, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস gx1 প্লাস fy1। এখন খেয়াল করো, আমার কি দরকার, আমি যদি এই পাশে একটা প্লাস gx1 প্লাস fy1 যোগ করি, ডান পাশে যোগ করলাম মানে কি বাম পাশেও যোগ করতে হবে না, gx1 প্লাস fy1, এটা আমি করে ফেললাম। কেন করলাম দেখো, এটা করার ফলে এই যে দেখো x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস gx1, আর gx1 এ কত 2gx1, fy1 এ কত 2fy1, এটা পেলাম। এখন খেয়াল করো, এই যে এতটুকুর মান কত, সিটাকে যদি আমি ওই পাশে পাঠাই তাহলে এতটুকুর মান কি মাইনাস সি হয়ে যাবে না? তাহলে এতটুকুর মান আমি কত লিখতে পারবো বলো, এতটুকুর মান মাইনাস সি। আর এই পাশে যেটা থাকছে সেটাকে আমি একটু ততক্ষণে সাজায় লিখি, x1 প্লাস y1, দেখো gx1, আমি যদি একটা g কমন নিই তাহলে কি হবে, x প্লাস x1 প্লাস, আমি যদি এই যে এখান থেকে fy1 তাহলে কমন নিই তাহলে কি হবে, y প্লাস y1। আর এই মাইনাস সিটা এই পাশে চলে আসলে কি হবে, প্লাস সি। আমি সেটা একটু পরের পেজে গিয়ে লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1, ওই পাশে আমার একটা মাইনাস সি ছিল, সেটা এই পাশে আসলে কত হবে, প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছে যে এর স্পর্শক কি হবে, স্পর্শকের সমীকরণ x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0। সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক, তাহলে খেয়াল করো, আমরা এটা পাইলাম। এখন দেখো, আমি এখান থেকে একটা মজার জিনিস নিয়ে আসবো। দেখো তাহলে আমি এটাকে একটু আরেকবার বুঝাই দিই, তারপরে আমি ওই জায়গায় যাই। দেখো আমার এই বৃত্তের কেন্দ্র বের করে নিলাম। এখন এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু কত, x1 y1, যেহেতু উপরস্থ তাহলে এই x1 y1 দ্বারা কি সিদ্ধ হবে, সিদ্ধ করে দিলাম। এবার কেন্দ্র এত x1 y1 বিন্দু দেওয়া আছে, আমি স্পর্শকের সমীকরণ বের করব, তাই স্পর্শকের উপরস্থ একটা চলমান বিন্দু p of xy ধরে নিলাম। এই রেখা লম্ব, কাজে সেটা লিখলাম। তাহলে ঢালের গুণফল কত হবে, -1। এবার ঢাল বের করলাম, ক্যালকুলেশন করতে করতে এই লাইন আসার পরে সাজালাম, সাজানোর পরে আমি যেটা করলাম, জোর করে উভয় পাশে আমি একটা gx1 প্লাস fy1 gx1 প্লাস fy1 যোগ করলাম। কারণ আমার এখানে 2gx1 আছে 2fy1 আছে, এটা আমার দরকার। এই জন্য আমি এখানে 2gx1 আনার জন্য gx1 একটা ছিল আর একটা gx1 যোগ করলাম। তাহলে এই যে এতটুকুর মান কত, এই প্লাস সি ওই পাশে চলে গেলে কত, মাইনাস সি। তাহলে মাইনাস সি, সেই মাইনাস সি এই পাশে চলে আসলে কত হবে, প্লাস সি। তাহলে সর্বসাকুল্যে আমি এই জিনিসটা লিখতে পারি, যেটা আমার এই যে প্রমাণে বলেছিল। ঠিক, এখন আসো এই জিনিসটাকে আমি একটু আরেকটু সাজাতে চাচ্ছি, আমার মন চাচ্ছে তাই আর কি। এটা আমার অ্যান্সার, এখানে কাজ শেষ। এখন আমি চাচ্ছি এটাকে আরেকটু সাজাবো। খেয়াল করো তো, আমি যদি এটাকে এভাবে সাজাই, x1 প্লাস y1 প্লাস কত ছিল, g ইন্টু x প্লাস x1 প্লাস কত ছিল, f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়াল টু 0, এটা ছিল। আমি একটু সাজাতে চাচ্ছি কি, আমি এখানে একটা জোর করে 2 নিলাম, একটা 2 দিয়ে ভাগ করলাম, এখানে একটা 2 নিলাম, একটা 2 দিয়ে ভাগ করলাম, এতটুকু কাজ খালি করলাম। ঠিক, এখন দেখো আমার সমীকরণ কি ছিল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এর উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শক, x1 y1 বিন্দুতে স্পর্শক, এটা আমার প্রশ্ন ছিল। তো খেয়াল করো, এই স্পর্শক নির্ণয়ের জন্য আমরা কি করেছি, স্পর্শকটা কি দাঁড়ালো এখন, এইটা কি সেটা দেখো, যেখানে x স্কয়ার ছিল সেখানে আমি কি লিখেছি, x1, যেখানে y স্কয়ার ছিল সেখানে কি লিখেছি, y1, যেখানে 2gx ছিল 2gটাকে রেখেছি, x এর জায়গায় কি লিখেছি, x প্লাস x1 ভাগ 2, 2f রেখে y এর জায়গায় কি লিখেছি, y প্লাস y1 ভাগ 2 প্লাস c। হয়তো এই কথাটা এখন অনেকেই বোঝো নাই, আমি একটু ফাইনাল কথা লিখে দিই আর কি। ফাইনাল কথা খেয়াল করো, এটা শুধু বৃত্তের জন্য না, যে কোনো বক্ররেখার উপরস্থ কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকাই তাহলে
যেহেতু বৃত্ত অধ্যায় আমি বৃত্তই লিখি, বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শক অঙ্কনের জন্য স্পর্শক এর সমীকরণ নির্ণয়ের জন্য নিচের কাজগুলো মন দিয়ে করব। নিচের কাজগুলো মনোযোগ দিয়ে করব। কি করব? দেখো, প্রশ্নে যেখানে যেখানে এক্স স্কোয়ার লেখা থাকবে আমরা সেখানে সেখানে এক্স x1 লিখে দেব। ঠিক, যেখানে যেখানে ওয়াই স্কোয়ার থাকবে আমরা সেখানে সেখানে ওয়াই y1 লিখে দেব। যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে এক্স প্লাস x1 ভাগ 2 লিখব। যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে ওয়াই প্লাস y1 ভাগ 2 লিখব। ঠিক, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই কয়েকটা কাজ করলে আমরা কি পাবো? এই কয়েকটা কাজ করলে আমরা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তাহলে আবারও বলি, এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, এক্স এর জায়গায় এক্স প্লাস x1 ভাগ 2, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস y1 ভাগ 2। এই কয়টা আমরা লিখে দিব, তাহলে আমরা কি পাবো? যে উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো সেটাই কিন্তু এই যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1, এক্স এর জায়গায় এক্স প্লাস x1 ভাগ 2, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস y1 ভাগ 2 লিখেছি, অ্যান্সার পেয়ে গেছি। ঠিক, তাহলে এই ইনফরমেশনগুলো আমরা একটু মনে রাখবো। আচ্ছা, তাহলে চলো এবারে আমরা পরের টপিকে চলে যাই। দেখো কি বলছে প্রশ্নে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10 বৃত্তের উপর অবস্থিত 1,3 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো দেখো, বৃত্তের উপরস্থ কোন বিন্দু? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। এই বিন্দুটা কি বৃত্তের উপর অবস্থিত না? তাহলে কি করব? কিছু না, জাস্ট এক্স এর জায়গায় লিখবো কি এক্স x1 এর মান কত? 1, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো ওয়াই y1 এর মান কত? 3, ইকুয়াল টু 10। এটা 10ই থাকবে, এটাই আমার অ্যান্সার। ঠিক, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় এক্স x1, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই y1। এরপরে আসো পরের প্রশ্ন, বলছি এত বৃত্তের উপরস্থ 4, বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। কিচ্ছু না, এক্স স্কোয়ারের জায়গায় লিখো এক্স x1 এর মান কত? 4, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় লিখো ওয়াই y1 এর মান কত? -11, প্লাস প্লাস তো না, মাইনাস 3 ইন্টু এক্স এর জায়গায় কত লিখবা? এক্স প্লাস x1 ভাগ 2, প্লাস 10 ইন্টু ওয়াই এর জায়গায় কত লিখবা? ওয়াই প্লাস y1 ভাগ 2, -15 ইকুয়াল টু 0। এটাই হবে আমার অ্যান্সার। ঠিক, তাহলে চলো এবারে আমরা